5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা ইন্টারভিউ গ্যাস মিলের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো ফুটিয়ে তুলি। আপনারা জানেন যে ইন্টারকোর যে গ্যাস তারা আমাদের ভোলা থেকে পাচার করে নিয়ে যাচ্ছে, এক কথা সেটা আমরা বলতে পারি। কেননা আপনারা অবগত আছেন যে ইন্টারকোর এই অবৈধ যে চুক্তি সেটার মাধ্যমে খুবই অল্প দামে এখান থেকে গ্যাস নিয়ে সেটা অন্যত্র বিক্রি করে দেওয়া হয়, কিন্তু ভোলাবাসী অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস পাওয়ার কথা, কিন্তু আমরা সবার আগে সেই গ্যাস আমরা পাই না। আজকে আমরা এই প্রেক্ষিতে সকালে মানববন্ধন ছিল, আমরা ওইখানে আলটিমেটাম দিছিলাম যে আমাদের দাবিগুলো পূরণের লক্ষ্যে আপনারা কি পদক্ষেপ নেবেন। আমরা তাদের থেকে কোনো রেসপন্স পাই না। এর ভিত্তিতে আমরা ইন্টারকো কোম্পানির যে অবৈধ গ্যাস, এই গ্যাসের বাসকে আটকিয়ে আমরা বলতে চাই, তাদেরকে আরও হুঙ্কার দিয়ে বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপ দিব, কঠিন থেকে কঠিন আমরা কর্মসূচি করব। কারণ আপনারা ভুলে যাবেন না যে ছাত্র জনতা কি পারে না পারে আপনারা কিন্তু দেখছেন। ছাত্র জনতা যদি একবার মাঠে নামে, ভোলার ছাত্র জনতা যদি মাঠে নামে, তাহলে আপনাদের মধ্যে ইন্টারকো কোম্পানি 1 মিনিটও না 30 সেকেন্ডও এখানে টিকতে পারবে না। আপনাদের আমরা বারবার বলছি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হতে বিন্দু পরিমাণ সময় লাগবে না। তো আমরা বলতে চাই যে আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন। আমাদের ভোলার গ্যাস, ভোলার আপমা যত জনগণ আছে, যারা প্রত্যেকটা বাড়ি ভোলার গ্যাস আমরা চাই, এটা আমাদের প্রথম দাবি। আর অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভোলা প্রত্যেকটা জিনিসে, খনিজ সম্পদ থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে উন্নয়নের একটা বড় সম্ভাবনা আছে। আমার ভোলা একটা হচ্ছে যে আপনার হচ্ছে অর্থনৈতিক হাব হিসাবে পরিণত হইতে পারে। আপনারা ভোলাকে গুরুত্ব সহকারে দেখবেন। আর যে গ্যাস বাইরে যাচ্ছে ভোলাতে, ভোলার মানুষ গ্যাস না পেয়ে ভোলার বাইরে গ্যাস চলে যাচ্ছে, এটা আসলে অনেক দুঃখজনক যে আমরা ভোলার মানুষ গ্যাস পাই না। তা আমি সরকারের কাছে দাবি জানাবো যেন আমাদের ভোলার মানুষের দাবি পূরণ করে বাইরে নেই, কারণ ভোলাতে অনেক গ্যাস আছে। ভোলার যে উন্নয়নের সম্ভাবনা এটা পূরণ করুক, তারপরে গ্যাস বাইরে নেই। আমার এটাই দাবি ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা এখন বিপ্লবের রূপ ধারণ করব এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য যা করার আমরা তা করতে প্রস্তুত। সেই প্রেক্ষাপটে আমরা আজকে যে আমাদের ইন্টারকো গাড়ির মাধ্যমে আমাদের ভোলা থেকে যে গ্যাসগুলো পাচার হতো তাকে পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য আমরা আজকে ইন্টারকো গাড়ি আটক করেছি এবং আটকে দিয়েছি। আমাদের সাথে স্থানীয় জনগণ এবং ছাত্র জনগণ উপস্থিত ছিলেন সবার সম্মতিতে এবং সবার সমর্থনে আমরা এই গাড়িকে আটকেছি।